হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। একটা বলেছে a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 5 is to 4, c is to d is equal to 7 is to 8। এবার বলেছে a is to d কত, a is to d কত। এটাকে আমরা a বাই d করে লিখতে পারি is equal to, এবার শুধু আমরা এই যেগুলো আছে এইগুলো এই স্টুগুলোকে বাই করে লিখবো, অনুপাতগুলোকে বাই করে লিখবো, আর সাথে এগুলো গুণ করে দেবো, মানে এ বাই বি ইন্টু বি বাই সি ইজ ইন্টু সি বাই ডি। এখানে বি বি চলে এসছে, ওপরে বি নিচে বি, এখানে ওপরে সি নিচে সি, এখানে কাটা যাবে না, এটা সূত্র। তারপরে এখানে মানগুলো বসিয়ে তারপরে কাটতে হবে। প্রথম এর মান আছে 2, বির মান আছে 3, তারপরে বি বাই সির মান আছে 5/4, তারপরে সি বাই ডির মান আছে 7/8। এবার এখান থেকে আমরা কাটাকুটি করতে পারবো। এই 2 এই 3 এই 4 কাটে 2, তাছাড়া দেখো কোনো কাটছে না। তাহলে গেল 5×7 35 বাই 3×2 6, 6×8 48। অতএব a is to d is equal to 35:48। এ অ্যান্সার। 2 দেখো, দুটো বলেছে a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 4 is to 5, c is to d is equal to 5 is to 7। তাহলে বলেছে a is to c is to d এর মানটা কত, এটার মান বের করতে বলেছে। তাহলে দেখো, এটা তো আগের মতোই, যে এই অঙ্কটার মতোই অনেকটাই সেম, কিন্তু ওখানে ছিল এ দেখো a is to d বের করতে বলেছিল, এখানে আমাদের তিনটে বের করতে বলেছে a is to c is to d। তাহলে তো আমরা ওইভাবে করলে একটু জটিল হয়ে যাবে, তোমরা না বুঝতেও পারো। ওই জন্য আমি যেটা বলছি ওটা করবে, তোমাদের সুবিধা হবে। প্রথমে a is to b is to c বের করে নেবে। a is to b is to c, দেখো যদি আমরা a is to b বের করতাম তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারতাম 2 is to 3। আমি c বের করছি, সি বের করার সময় বিটাকে সমান করব সবসময়। বিটা কত আছে, আমি এ ফাঁকা দিয়ে রাখলাম, সি এখানে এ লিখবো, এটা বি এখানে সি লিখবো। 3 আছে বিতে, এখানে 3 আছে, এখানে আবার 4 আছে বি। আমাদের এটা সমান করব, এটা তো কোনোভাবে ভাগ করা যায় না এই দুটোকে, প্রাইম নাম্বার যেহেতু। তাহলে এটাকে গুণ করে, তাহলে 3×4 12, এর লসাগুটা নিয়ে নিলাম 12। এই 12, এবার আমি এখানে এই 3টাকে 4 দিয়ে গুণ করছি, তাহলে এই 2টাকেও 4 দিয়ে গুণ হবে, 4×2 8। আবার দেখো এই 4টাকে 3 দিয়ে গুণ করেছি, তাই এই 5টাকেও 3 দিয়ে গুণ হবে, 3×5 15। এবার a is to b is to c is to d, বা বিটা না নিলেও চলবে। এখান থেকে আমাদের মেনলি এই দুটো এই সিটাকে সমান করবো, এখান থেকে আমি বিটা নিচ্ছি না তোমাদের সুবিধার জন্যই, তাহলে একবারে হয়ে যাবে। সি ইস টু ডি, আমাদের এ দেখো এ আর সি এই দুটো এসছে 8 15, আর আমরা এখানে আছে 5। তাহলে যদি এই সিটাকে সমান করতে হবে এই 15-এর সাথে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলেই এটা হয়ে যাচ্ছে। এটাকে তো কোনো কিছু তো গুণ করতে হচ্ছে না, এই 15, তাহলে ইজ ইকুয়াল টু 8, 8 is to 15 is to, এটাকে 3 দিয়ে গুণ করলেই এটা 15 চলে আসছে, সি 15 হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ হবে, তাহলে এটা 3×7 21। তাহলে এ দেখো অ্যান্সার হবে ডি। 3-এরটা বলেছে, 3-এরটা বলেছে পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু 2 is to 3, কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু 5 is to 8, আর ইস টু এস ইজ ইকুয়াল টু 9 is to 10। 9 is to 10, আর পি বলে দিয়েছে আবার
27, তাহলে এস এর মানটা বের করতে বলেছে। তো এখান থেকে কী করবো, প্রথমে যে অঙ্কটা করলাম সেম ওইভাবেই করব। আমরা এখান থেকে পি আর এস বের করব, পি ইস টু এস। তাহলে পি বাই এস করে নিলাম আমি, পি ইস টু এস বের করবো যেহেতু, এটাকেই পি ইস টু এস হিসেবে লেখা যায়। তাহলে পি বাই কিউ ইন্টু কিউ বাই আর ইন্টু আর বাই এস। এবার এদের মানগুলো বসিয়ে দিই। পি বাই কিউ আছে 2/3 ইন্টু আর বাই এই কিউ বাই আর আছে 5/8 ইন্টু আর বাই এস আছে 9/10 ইজিক্যাল টু, আমি এটাকে এইভাবে রাখছি আপাতত। দেখো এইটা এটা কাটে 3, এইটা এটা কাটে 2, 2 2 কেটে যায়, তাহলে হলো আমার 3/8। তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি পি বাই, তাহলে পি বাই এস হলো আমাদের 3/8। আবার পির মান দিয়ে দিচ্ছে 27, তাহলে এখান থেকে আমি পির মানটা বসিয়ে দিলাম। পি বাই এস ইজিক্যাল টু 3/8, 3 আর 27 কাটলো, এটা 9 হয়। তাহলে এস ইজিক্যাল টু 8 9 72, এটাই অ্যান্সার এ। সরি দেখতে পাচ্ছিলেন, আমি খেয়াল করিনি, এই যে এটা অ্যান্সার। 4 দেখো দেখো বলেছে এ ইস টু বি ইজিক্যাল টু 2:3 আর বি ইস টু সি ইজিক্যাল টু 4:5। তাহলে বলেছে 5A ইস টু 3C এর মান কত, এটা ইজিক্যাল টু কত সেটা বলেছে। তাহলে আমরা এখান থেকে এ ইস টু সি বের করবো। তাহলে এ ইস টু সি ইজিক্যাল টু এ বাই সি ইজিক্যাল টু এ বাই বি, প্রথম অঙ্কটার মতোই বি বাই সি। এখান থেকে এদের মান বসিয়ে দেব, 2/3 ইন্টু 4/5, একটা দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা এখান থেকে হয় 8/15। তাহলে আমাদের এ বাই সি এলো 8/15, তাহলে অতএব এ ইস টু সি ইজিক্যাল টু 8:15। দেখো এটা আমাদের এটা এলো। এবার আমরা বের করব, এখানে করছি আমি 5A ইস টু 3C ইজিক্যাল টু, তাহলে আমি এখান থেকে আমি এটা করছি না, আমি এখান থেকে যে কোনো একটা মান বের করে নিচ্ছি। তাহলে এ ইজিক্যাল টু 8C/15, এখানে আমি বসিয়ে দেবো 5 ইন্টু 8C/15 ইস টু 3C। প্রথমত সিসি কেটে যাবে, আমি এটা কাটছি, 5 আর 15 কেটে 3 হলো। প্রথমে সিসি কেটে যাবে, তাহলে থেকে 8/3 ইস টু 3। এবার যেহেতু এখানে 3 আছে, তাই যদি আমি এখানে 3 দিয়ে গুণ করি, এদিকেও 3 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যায় 8:9। এই 3 কেটে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে। এই দেখো উত্তর হবে এ। দেখো কোশ্চেনটা বলেছে, পাশের কোশ্চেনটা বলেছে 9.6 কেজি, 7.2 কেজি ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতি কত। তাহলে সমানুপাতির নিয়ম কি, যদি প্রথম সমানুপাতি এ, দ্বিতীয় সমানুপাতি বি, তৃতীয় সমানুপাতি সি এবং চতুর্থ সমানুপাতি ডি হয়, তাহলে এগুলো কি, এখানে এই এ ইস টু বি সমানুপাতি চিহ্ন সি ইস টু ডি এটা হয়, বা এটা সমান, অ্যাকচুয়ালি এটা সমানেরই কাজ করে। তাহলে এখান থেকে কী হয়, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এটা সেটাই হবে। তাহলে এখান থেকে আমি ধরলাম চতুর্থ সমানুপাতিটা এক্স, তাহলে এখান থেকে ডি, তাহলে এটার থেকে কি আসে, ডি ইজ ইকুয়াল টু বি ইন্টু সি বাই এ, আমরা সেটাই করব। মানে প্রথম সংখ্যাটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু বি মানে এইটা 7.2 কেজি ইন্টু 28.8 মিটার বাই 9.6 কেজি। যেহেতু নিচেও কেজি আছে উপরেও কেজি আছে, উঠে যাবে, দিয়ে মিটার আমাদের অ্যান্সারটা আসবে মিটারে। এবার আমি এই পয়েন্টটা তুলে নিচে 10 গুণ করে নিলাম, নিচে 10 নিয়ে নিলাম, এটা কেটে হবে 36। দেখো এবার 6 আর 36 গুণ করে দেবো, সেটাকে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 6 আর 36 গুণ করে হলো
116 আর 10 দিয়ে ভাগ করলে একটা পয়েন্ট চলে আসবে। এটা মিটারে হবে, যেহেতু এটা মিটার আছে, এখানে নিচে কেজি আছে উপরে কেজি আছে, তাহলে ওটা কেটে যাবে। তাহলে এটা হবে সি অ্যান্সার। 6টা বলেছে 1:2, 3:5 ও 5:9 এর জটিল সমানুপাতি কত, বা জটিল অনুপাত কত। একের অঙ্ক যেভাবে করলাম এটাও ওই রকম নিয়মই। তাহলে এই জটিল অনুপাত যখন বলবে তখন একটা কাজ করবে, এই অনুপাতের প্রথম সংখ্যাগুলো নিয়ে গুণ করে দেবে, 1 গুণ 3 গুণ 5, জটিল সমানুপাতি ইজিক্যাল টু এটা দিলে ইস্টু শেষের সংখ্যাগুলোর গুণফল, 2 গুণ 5 গুণ 9। এবার এটাকে 3 5 15 ইস্টু, বা এখান থেকে একবার 3, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এটাও এখান থেকে 3 একটা থাকবে, একবার কমন নিয়ে নিতে পারো। আমি সেটাই করছি, কমন হলে একবার কেটে যাবে, যেহেতু আছে সমানুপাতের জন্য উঠে যাবে। তাহলে 1:, এখান থেকে একটা 3 থাকবে, এখান থেকে একটা 2 থাকবে, মানে 6, তাহলে 1/6। তাহলে অ্যান্সার হলো এ। 7টা দেখো, 7টা বলেছে 16:25 এর সাব ডুপ্লিকেট অনুপাত কত। সাব ডুপ্লিকেট অনুপাত হলো এর রুটের অনুপাতগুলো, মানে যদি ধরো x:y থাকে, তাহলে এর সাব ডুপ্লিকেট অনুপাত হবে √x √y। তাহলে এটার থেকে দেখো, তাহলে সাব ডুপ্লিকেট অনুপাত হবে √16 √25 4:5, মানে এ অ্যান্সার। 8, আরেকটা বলেছে 3:5 এর ট্রিপ্লিকেট অনুপাত কত। ট্রিপ্লিকেট অনুপাত হলো যদি দুটো একটা অনুপাত হয় x:y, তার ট্রিপ্লিকেট অনুপাত হবে x³ তাহলে এটা কি, এখান থেকে এটা কি আসবে 3³ 5³ 3³ হবে, সরি 3³ হয় 27 আর 5³ হয় 125, 5 5 25, 5 25 125, তাহলে হবে এ অ্যান্সার। 9, 3 এবং 192 এর মধ্যে 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত, মানে মিন প্রপোর্শনাল এর মধ্য সমানুপাতিটা কত। এবার মধ্য সমানুপাতি কোনটা তোমরা কি করে বুঝবে, তখন দেখালাম a:b ইজিক্যাল টু c:d, যেখানে এ হলো প্রথম সমানুপাতি, বি সেকেন্ড সমানুপাতি, সি তৃতীয় সমানুপাতি ও ডি হচ্ছে চতুর্থ সমানুপাতি বা শেষের সমানুপাতি। এই বিটাকে বা দ্বিতীয় সমানুপাতিকে মধ্য সমানুপাতি বলে, সরি সিটাও হবে, বি এবং সি দুটোই হচ্ছে মধ্য সমানুপাতি। আর যদি দ্বিতীয় বা তৃতীয় সমানুপাতি আলাদা করে বলে যায় তখন এটা আলাদা হবে, এটা আলাদা। তাহলে আমাদের 3 আর 192, মানে এ হলো 3, বি হলো 192, তাহলে আমরা সেইভাবে বসিয়ে নিই। 3:x ধরলাম, এই মধ্য সমানুপাতিটা x ধরে নিলাম, ইজিক্যাল টু x কত 192। তাহলে এটা তো নিচে, এখান থেকে x 3/x ইজিক্যাল টু x/192। এবার এখান থেকে এলো x² ইজিক্যাল টু 3 2 6, 3 9 27 এর 7, 2 থাকে 3 একে 3 আর 2 5, তাহলে x ইজিক্যাল টু √576 ইজিক্যাল টু 24, এ অ্যান্সার। এবার 8এরটা একটু দেখো, সরি 10এরটা ভুল বলেছি, 10এরটা একটু দেখো। এবার বলছে 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতি বার করো। তাহলে এখানে দেখো দুটো দিয়েছে, এবার আমাদের তো মিনিমাম 3টে না দিলে 4 নম্বরটা বের করতে পারবো না, আমাদের 4টে আছে সমানুপাতির ক্ষেত্রে, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। সেই জায়গায় আমরা করব প্রথম সমানুপাতি a:,
দ্বিতীয় সমানুপাতি বি নিলাম। এবার তৃতীয় সমানুপাতি যেটা দিয়েছে ওটাকেও দ্বিতীয় সমানুপাতি হিসেবেই নেবো, সেটা বি ইস টু সি। সিটা হলো তৃতীয় সমানুপাতি, মানে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দুটো সেম সেম নেবো, সেটা হলো দ্বিতীয় সমানুপাতি। তাহলে এখান থেকে কি আসছে, আমরা তৃতীয় সমানুপাতি, আমাদের দ্বিতীয় সমানুপাতি ও প্রথম সমানুপাতি দিয়ে দিয়েছে। তাহলে 1:2 বাই 1:8 ইজ ইকাল টু 1:8 বাই সি। আমাদের এই সিটা বের করতে হবে, বা এক্সই ধরে নিলাম আমি, তৃতীয় সমানুপাতিটা এক্স। তাহলে এখান থেকে কি আসছে, এইটা গুণ হয়ে যাচ্ছে আর এটা থাকছে, মানে এক্স ইজ ইকাল টু 1:8 ইন্টু 1:8 বাই 1:2। এটা তুললে এখানে 2 হয়, এটা 3 হয়। তাহলে এবার এটাকে গুণ করে দাও। এবার এটাকে পয়েন্ট তুলে এখানে আমি গুণ 10 করে নিলাম। তাহলে এবার এটা কেটে গেল, 9 হলো, 3 9 27, আর নিচে 10 আছে তাই জন্য পয়েন্ট বসে গেল। এই দেখো তৃতীয় সমানুপাতি হলো এটা। এবার 11টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450, সংখ্যা দুটি কত? তাহলে কী করে বের করবো? ও এখানে h2 হবে, এটা 8:7। এর সূত্রটা হলো একটি সংখ্যা ax বাই a প্লাস বি এবং bx প্লাস a প্লাস বি। এটা একটা হলো, এটা ওপরটা, বা এখান থেকে একটা বের করে নিয়ে, যে কোনো একটা বের করে নিলে দিয়ে যে সমষ্টিটা আছে সেটার থেকে এইটা বাদ দিয়ে দেবে। যদি এটা বের করে নিয়ে এটা বাদ দিয়ে দিলে তাহলেই অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। বা তোমরা যে কোনো উপায়ই করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে। এখানে এক্স হলো এই সমষ্টিটা, আর এ হলো, এ আর বি হলো এই সংখ্যা দুটো, মানে অনুপাতের সংখ্যা দুটো। তাহলে আমি এইটা বের করি, এ হচ্ছে 8, প্রথম সংখ্যাটা বের করছি, একটা সংখ্যা, এক্স হচ্ছে 450 বাই এ প্লাস বি 8 আর সাথে 15। তাহলে এটা কাটে দেখো, 3 × 45 30, তাহলে হলো 24 240, একটা সংখ্যা হলো 240। আমি এবার এই 450টা থেকেই 240 বাদ দিয়ে দিতে পারি, 450 বিয়োগ 240, তাহলে 0 1 2 210। এই একটা সংখ্যা হলো 240 আর একটা সংখ্যা হবে 210। এই অ্যান্সার। ও দেখতে পাচ্ছিলে না। 12 বলছে একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? বলছে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে এবং 25 পয়সার কয়েন আছে, আর মোট আছে 35 টাকা। তাহলে বাক্সে কতগুলো মুদ্রার সংখ্যা আছে? তাহলে এর সূত্র হলো মোট মুদ্রা সংখ্যা বাই তাদের ওই মুদ্রার বা টাকার সমষ্টি, কত টাকা আছে তার সমষ্টি। প্রথমে হচ্ছে 1 টাকা প্লাস এটা 50 পয়সা যেহেতু, তাহলে 0.5 টাকা হবে, প্লাস এটা আবার 0.25 টাকা হবে। তাহলে এটা হলো 35 বাই 1 টাকা 75 পয়সা। ধরে এটার পয়েন্ট তুলে নিয়ে আমি এখানে 100 নিয়ে নিলাম, এটা কাটলে হয় 5, এই 5 দিয়ে 100 কাটলে হবে 20, তাহলে 20টি মুদ্রা আছে। 13টা দেখো এবার, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4 এবং মোট টাকা আছে 393। তাহলে হচ্ছে কতগুলো মুদ্রা আছে। এবার মুদ্রার সংখ্যা ইজ ইকুয়াল টু মোট টাকা, মানে এটা, বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি, মানে তাদের মূল্য সমষ্টিটা, মানে এইগুলোর যোগফল, এখানে একটু আলাদা হবে সেটা বলছি, ইনটু এই যে অনুপাতের সমষ্টিটা।
এবার এখানে বললাম একটু আলাদা হবে, সেটা কি শোনো। তো মোট মুদ্রা সংখ্যা, ইজ ইকুয়াল টু টোটাল মূল্যটা দিয়েছে 393 বাই, এবার বলেছে মোট মুদ্রার সমষ্টি, মুদ্রাগুলির সমষ্টি, মূল্যের সমষ্টিটা। এবার আমাদের এখানে অনুপাতটাও দিয়ে দিচ্ছে কত অনুপাতে আছে, সেই জন্য এই 1 টাকার সাথে 1 টাকা 1 অনুপাতে আছে, 0.52 অনুপাতে আছে, আবার 0.25 4 অনুপাতে আছে। তাহলে এটা হচ্ছে 1:1 যোগ 0.5 ইন্টু 2 প্লাস 0.25 ইন্টু 4, এইটা হবে টোটাল মুদ্রার সমষ্টি ইন্টু অনুপাতের সমষ্টি, মানে অনুপাত 1 + 2 + 4, এই যে এটা হবে। তাহলে 393 বাই, এখান থেকে 1 আসছে, এখান থেকে এটা গুণ করলে 1 আসবে, এখান থেকেও 1 আসবে, তাহলে হলো 3 গুণ 7, এটা 3 আর এটা 3 কাটে 1 3 1, তাহলে এটা হলো 7 একে 7, 3 7 21, 2 থাকলো 3 7 একে 7 আর 2 এ 9, 917 ডি আনসার। দেখো আবার 14টাও পুরো সেম অঙ্ক, একটু আলাদা না, আমি ওটা আর করলাম না, আমি 15 অঙ্কটাই চলে যাচ্ছে একবারে। 15টা দেখো, ধরে নিলাম বলছে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 100 টাকা 10 টাকার নোটের সংখ্যা, মানে 5 টাকা আর 10 টাকার নোট আছে 80টি, আর মোট ছিল 600 টাকা, তাহলে 10 টাকার নোট কতগুলো আছে। আমি ধরে নিলাম সব 5 টাকার নোটই ছিল প্রথমে, তাহলে 80টি নোটই 5 টাকার ছিল। 5 × 80, 5 × 8 = 40, মানে 400 টাকা। আমার মোট টাকা ছিল 600, তাহলে আমার এটার থেকে বাদ দেবো, তাহলে আমার বাকি থাকলো = 200। এবার ধরে নিলাম আমার পুরোটাই 80টাই 10 টাকার নোট ছিল, তাহলে 10 × 80 = 800, এখান থেকে তাহলে 800 - 600, তাহলে হলো 200। দেখো এবার এই দুটোর অনুপাতটা বের করব, তাহলে এই দুটো অনুপাত বের করলে তুমি দেখতেই পাচ্ছ 1:1 হবে, যেহেতু ওদিকে 200 আছে। এবার এটার আনুপাতিক ভাগাহার করব, 80-র সাথে 80 মানে নোট সংখ্যার সাথে আনুপাতিক ভাগাহার করব, তাহলেই হচ্ছে আমাদের 10 টাকার নোটের সংখ্যাটা বেরিয়ে আসবে। যেহেতু 1:1 অনুপাতে আছে, তাই এটাও 5 টাকার নোট সংখ্যাও যা আছে, 10 টাকার নোট সংখ্যাও তাই আছে। তাহলে 80 × 1/1 + 1 = 80/2, 40 সি অ্যান্সার। 40টা 10 টাকার নোট আছে। এবার 16 বলেছে এ এর 87.1/2% = বি এর 41.2/3% হলে A/B কত। আমরা কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারি A/B = 87.1/2%, লিখলাম পার্সেন্টটা একবারে উঠে যাবে, =41.2/3, এটা ওটার থেকে একবারে লেখা যায় এটা। তাহলে এটাকে আমরা ভাগ করে দিলাম 2, 87 দুগুণে, তাহলে 87 দুগুণে 174 + 1, 175 = 3 × 41, 223 + 2, মানে 225/3। দেখো এবার ওপর আমরা 25 কমন নিয়ে নিতে পারি, তাহলে হলো ওপরে হবে 7/2, ওপরে 7 হবে, এখানে 5/3 হবে। এবার দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, এর যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই, এখানে 6, এখানে 6 থাকলে, তাহলে এটা কেটে 2 হয়, এটা কেটে 3 হয়, তাহলে 3 × 7 = 21, 5 × 2 = 10,
এই যে ডি অ্যান্সার, বা 10:21 একই, 10:21। সরি, তোমাদের একটুখানি ভুল বলা হয়ে গেছে। এটা প্রথম অঙ্কটা বলেছিল এ এর 87.12%, মানে সেটা বি হবে, এটা বি হবে, এটা এ হবে, মানে B/A। তাহলে এখান থেকে তখন আমি এটা বলতে পারবো যে এটা B/B 10:21 ডি। সরি একটুখানি ভুল হয়ে গেছে। 17টা। এটা খুবই সহজ অঙ্ক। দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটির মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এটার জন্য তোমাদের খাতা বই লাগবে না, এইটার সাথে এইটা যোগ আর এইটার সাথে এইটা যোগ করে যে অনুপাতটা আসবে সেটাই, মানে 5 আর 6 11:2:3। এইটা হলো তাদের অনুপাত। এ 18 অঙ্কটা দেখো, বলেছে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। এটাকে আমরা লিখতে পারি 4:6। 2 দিয়ে গুণ করে দিলাম, আমরা 3 দিয়ে আমি যেটা খুশি করতে পারতাম। আমার যেহেতু দরকার 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, আমি 2 দিয়ে গুণ করলাম। এবার কেন করলাম সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4, মানে অর্ধগোলকের ক্ষেত্রে ওই যে অংশটুকু পাবো তার অনুপাত হচ্ছে 1:4, ওই সাদা ও কালো অনুপাত, রঙের অনুপাতটা। তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? এবার দেখো, আমি এইটা পেয়েছি আর এটা পেয়েছি। এবার এখান থেকে এইটার থেকে এইটা বিয়োগ করব, আবার এইটার থেকে এটা বিয়োগ করব, তাহলে এই যে সংখ্যাটা পাবো সেটাই হলো তার বাকি অর্ধগোলকের রঙের অনুপাত। এটার ক্ষেত্রেও আর খাতা পেন লাগবে না। 4 থেকে 1 বাদ দিলে 3, 6 থেকে 2 বাদ দিলে 6 থেকে 4 বাদ দিলে 2, এই যে 3:2। সি অ্যান্সার। এবার দেখো কেন আমি এটাকে 2 দিয়ে গুণ করে নিলাম। দেখো, যদি আমি এখান থেকে 2 দিয়ে না গুণ করতাম তাহলে এটা 3 থেকে 4 বাদ দিলে হতো আমার -1, তখন আমার অনুপাত চলে আসতো -1, সেটা আমি রাখতে পারবো না। এবার 19 দেখো, দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি। 55 বেশি হলে সংখ্যা দুটি কত? এর সূত্রটা হলো, ধরো দুটি সংখ্যার অনুপাত A/B এবং তাদের মধ্যে পার্থক্য x, যেটা এই দেখো এইটা আর এই যে, তাহলে তাদের একটি সংখ্যা হবে ax/a-b আর একটা হবে bx/a-b, অথবা যেখানে a > b। আবার যদি b > a হয় তখন b - a হয়ে যাবে, নিচে শুধু b- হবে, b-a হবে। তাহলে আমার যেহেতু b- a, তখন b- a নেবো, মানে যে ছোট সংখ্যাটা পরের সংখ্যাটা বড়, তাহলে আমি b- এটা নেব। তাহলে এখান থেকে দেখো, তাহলে একটি সংখ্যা পাবো ax, এ হলো 9, 9x, x বলেছে 55, 9 × 55/14 - 9, 9 × 55 এটা হয় 5, 5 আর 55 কেটে 11, 9 × 11 99। এটা হলো আমার একটা সংখ্যা। আবার এটার সাথে যদি আমি, তাহলে এটা আমার কত হলো? আমার ছোট সংখ্যাটা এলো, কারণ দেখো আমি ছোট সংখ্যাটার সাথে গুণ করেছি, এ হলো ছোট সংখ্যা, এর সাথে গুণ করেছি, তাই এলো আমার ছোট সংখ্যাটা এলো। এবার এর সাথে যদি আমি 55 যোগ করে দিই তাহলে আমার বড় সংখ্যাটা চলে আসবে, তাহলে হবে 154। 154 হবে আমার বড় সংখ্যাটা। এবার 20টা দেখো, 20টা বলছে A, B এবং C এর আয়ের অনুপাত A/B/C এর আয়ের অনুপাত 2:9:11। তাহলে বি এর আয় এর আয়ের অপেক্ষা
280 টাকা বেশি, মানে বি এর আয় এ প্লাস 280 টাকা এটা দিয়েছে। তাহলে বলছে সি এর আয় কত। তার জন্য দেখো আমরা এখান থেকে আমরা বলতে পারি A/B = 2:9। তাহলে আবার বলেছে এ অপেক্ষা বি এর আয় 280 টাকা বেশি, তাহলে সি এর আয় হবে সি এর আয় = 280 × 11, মানে এই সংখ্যাটা মানে সি এর আয়ের অনুপাতটা বাই এই এ আর বি এর আয়ের পার্থক্য, মানে আয়ের অনুপাতের পার্থক্যটা। তাহলে এখান থেকে এটা হবে 280 × 11 বাই 7, আর এটা কাটবে 40, তাহলে হলো 44, 440 টাকা বি অ্যান্সার। এবার 21টা দেখো, এটা হলো দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি, মানে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য 15 হলে সংখ্যা দুটির গুণফল বের করতে বলেছে। এবার সংখ্যা দুটির গুণফলের সূত্রটা হলো এ ইন্টু বি, যেখানে এ আর বি হলো অনুপাতটা, ইন্টু এক্স বাই এ মাইনাস বি অথবা বি মাইনাস এ। এটা এই দুটো ডিপেন্ড করে এর ওপর কোনটা বড়, মানে বি বড় না এ বড়, এর ওপর ডিপেন্ড করে। দেখুন এখানে দেখো বিটা বড়, মানে বি হলো এটা হলো বি পরেরটা, এখানে বি বড়, তাহলে আমি এটা এখানে এটা অ্যাপ্লাই করব, তাহলে এর হোল স্কোয়ার, মানে আমি এখান থেকে অ্যাপ্লাই করব এ গুণ বি ইন্টু এক্স বাই বি মাইনাস এ এর হোল স্কোয়ার, যেখানে এক্সটা হলো এই পার্থক্যটা। তাহলে দেখো এ ইন্টু বি মানে 4 গুণ 5 গুণ এক্স হলো 15 বাই 5 মাইনাস 4 1, মানে এর হোল স্কোয়ার, মানে 4 5 20 গুণ 15 25 = এটা হবে 4500, সি অ্যান্সার। চলো 22টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং এবং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 27, তাহলে বলেছে এদের যোগফল, সংখ্যা দুটির যোগফল কত বলেছে। সংখ্যা দুটির যোগফলের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এক্স বাই এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এক্স বাই এ মাইনাস বি বা বি মাইনাস এ, সেখানে কোনটা বড় তার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে বসিয়ে দিই আমি এ প্লাস বি মানে 8 + 5, 8 + 5 13 গুণ এক্স হলো 27, আমার দেখো এখানে এই বড়, তাহলে 8 - 5 3, 3 9 27, 9 13 117 বলেছে। 23টা দেখো, বলেছে 950 টাকা এ বি সি এর মধ্যে, এ বি সি এদের মধ্যে 5:11:3 অনুপাতে, 5:11:3 এই অনুপাতে ভাগ করে দিলে সি কত টাকা পাবে, মানে সি কত টাকা পাবে সেটা বলেছে। এটা হলো আনুপাতিক ভাগাহারের মাধ্যমে করতে হবে। সেটা হচ্ছে আনুপাতিক ভাগাহারের ক্ষেত্রে এই যে অনুপাতগুলো থাকে তাদের যোগফল নিচে চলে যাবে, 11 + 3, আর আমি যারটা বের করব, মানে ধরো এখানে সি কত পাবে সেটা বার করব, শুধু সেই সংখ্যাটা মানে 3টা উপরে থাকবে ইন্টু যে সংখ্যাটা দেবে যার উপরে বার করবো আনুপাতিক ভাগাহারটা সেই সংখ্যাটা গুণ। তাহলে এখান থেকে এটা কত আসবে, 3/5 আর 11 16, 16 আর 3 19 ইন্টু 95, 950, এটা করলে হয় 550, তাহলে 350 150। 24 বলেছে 2200 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হয় যে A/B = 3:4 এবং
B/C ইজিক্যাল টু 4:4 অনুপাতে এমন অনুপাতে ভাগ করা হলে সি কত পাবে, সি কত পায়। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম এই A/B/C, তাহলে A/B/C বের করতে গেলে আমাদের বি এর অনুপাতটা সমান করতে হয়। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমাদের একবারে লিখে দিতে পারি 3:4:4 এই অনুপাতে পেলাম। এবার এদের আমরা আনুপাতিক ভাগাকার করবো, ব্যাস, আর কিচ্ছু না, আগের মতো। সি মানে 4/3 + 4 + 4 ইন্টু 2200, তাহলে এটা হয় 4/4 আর 4 8, 8 আর 3 11, 11 ইন্টু 2200, এটা কাটলে হয় 200, তাহলে 800। 25-এরটা দেখো, 25-এটা বলেছে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরি অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 363, মানে 4:7 আর 363, এটা দিয়ে দিয়েছে 363 টাকা দুজনের মোট সাপ্তাহিক মজুরি। তাহলে আমরা এখান থেকে আলাদা আলাদা করে বের করতে পারি, যে তাদের যোগফলটা বের করতে পারি, বা আরেকটা প্রসেস আছে, এদের যে সাপ্তাহিক মজুরি সেটা হচ্ছে 363-র উপরে 4 7/7 - 4 দিয়ে এটা যদি 7 করে দিই, তাহলে দেখো আরেকটা আসবে, এটা হলো একজনের, আরেকজনের হবে 363 ইন্টু 7/7 - 4। এবার এদের দুটো যোগ হবে, সেখান থেকে আমি একবারে করে দিতে পারি 363 ইন্টু 7/7 - 4টা আমি একবারে 3 লিখে দিলাম, ইন্টু এই 4 + 7, তাই আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, এটাকে এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম, এটা 4 + 7, এটা ডাইরেক্ট লিখে দিতে পারতাম, সেটা করে নেবে, অসুবিধা নেই। দিয়ে এটা কাটবে 1 2 1, তাহলে 121 ইন্টু 11, তাহলে এটা হবে 1331 টাকা, সি অ্যান্সার। 26-এরটা দেখবে আনুপাতিক ভাগাকার দিয়ে করতে হবে, পুরো সেম, আগে করেছি ওই অঙ্ক। আমি এবার 27-এরটা করছি। 27টা বলেছে দুটি সংখ্যার সমষ্টি 36 এবং পার্থক্য 6, সংখ্যা দুটির অনুপাত কত। এই সংখ্যা দুটির অনুপাত ইজিক্যাল টু সংখ্যা দুটোর যোগফল, মানে 36 + 6 ইস্টু তাদের সংখ্যা দুটোর বিয়োগফল -6 ইজিক্যাল টু 42:30, 6 দিয়ে যাচ্ছে, দেখো 6 কমন নিতে পারি, 7:6, 7:5, সরি, এটা বি অ্যান্সার। দেখো এবার 28-এরটা দেখো, বলেছে ABC এর মাসিক আয়ের অনুপাত A/B/C এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এ এর মাসিক আয়ের 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক আয় কত। মাসিক বলেনি কিন্তু, বার্ষিক আয় বলেছে, তাহলে এটা করতে হবে। দেখো তাহলে আমি এখান থেকে এ আর সি এর অনুপাত কত নিয়ে নিতে পারি, 2:5। আবার বলেছে এ এর মাসিক আয় সি এর মাসিক আয় এ এর মাসিক আয় অপেক্ষা 1200 টাকা বেশি, তাহলে এটা করে দিতে পারে বি এর মাসিক আয় ইজিক্যাল টু 3 × 1200/5 - 2, যেটা আগেই করলাম, সেম অঙ্ক করলাম। তাহলে এটা হলো 3 × 1200/3 হলো 1200 টাকাই পেলাম, 1200 টাকাই। এবার বলেছে তাহলে এবার আমাদের কিন্তু এখানে অঙ্কটা শেষ নয়, এটা হলো বি এর মাসিক আয় বেরোলো, আমাদের বাৎসরিক আয় বের করতে বলেছে, মানে বার্ষিক আয়। তাহলে এটা এই বি এর বার্ষিক আয় হবে 12 × 1200 ইজিক্যাল টু, এই যে এটা 14,400 টাকা। দেখো 29 অঙ্কটাও বলেছে একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13,
বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। মানে এটাও সেই আনুপাতিক ভাগার, যেখানে যে কোনো একটা বের করে নেবে, বালক বা বালিকা বের করে নেবে, দিয়ে ওই 400 থেকে সেটা বাদ দিয়ে দেবে, তাহলে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। অ্যান্সারটা হবে 120। তো বলে দিলাম আমি 120 অ্যান্সার হবে। আমি এটা করলাম না। এবার আমি 30-এর অঙ্কটা করছি। বলেছে এ এর 30% ইজিক্যাল টু বি এর 0.25 ইজিক্যাল টু সি এর 1/5 অংশ। তাহলে A/B/C কত? এ এর 30% ইজিক্যাল টু বি এর 0.25 ইজিক্যাল টু সি এর 1/5 অংশ। তাহলে এটা ইজিক্যাল টু, আমি আর এ এর 30/100 মানে 3/10 ইজিক্যাল টু বি এর 1/4 মানে 25/100 হবে, সেটা 1/4 ইজিক্যাল টু 1/5। এবার অতএব A/B/C ইজিক্যাল টু এই 10টার সাথে 1 গুণ হবে, টু এই 3-এর সাথে একবার এইটা, প্রথমে বি এর ক্ষেত্রে 3 গুণ 4 ইজিক্যাল টু আবার সি এর ক্ষেত্রে 3 গুণ 5, এটা অনুপাত হবে 3 গুণ 5 ইজিক্যাল টু 10:12:15। এই যে এটাই হবে অ্যান্সার ডি। এখনও যারা সাবস্ক্রাইব করোনি কিসের এত দেরি? এখনই লাল কালারের সাবস্ক্রাইব লেখাটাতে ট্যাপ করে বেল আইকনটাকে অল করে দাও। ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে খুব শেয়ার করো, এবং তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাও আমাকে।